আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। চলুন শহরের কোলাহল ছেড়ে একটু সবুজের দিকে হাঁটি, যেখানে মাটি কথা বলে, পাতা গল্প শোনায়, আর একটি সাধারণ গাছের মাঝে খুঁজে পায় অসাধারণ ক্ষমতা। ভিডিওতে যে গাছটি দেখছেন ঢোল পাতা বা কানশিরা নামেই পরিচিত। এর বৈজ্ঞানিক নাম কামলিনা বেং হেলেনসিস। এই গাছের বিভিন্ন ভেষজ গুণাগুণ রয়েছে এবং এটি অনেক প্রাচীন কাল থেকেই ব্যবহার হয়ে আসছে। এখন এর উপকারিতা সম্পর্কে জানবো। ক্ষত নিরাময় ও অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে থাকে। আপনাদের শরীরে যদি কোনো বিষধর পোকা কামড়ে দেয় এবং কেটে যায় বা ছিঁড়ে যায়, সেই স্থানে কানশিরা গাছের পাতা থেতলে করে লাগিয়ে দিলে ক্ষত স্থান ভালো হয়ে যাবে। অ্যান্টিসেপটিক হিসেবেও কাজ করে থাকে। আপনারা অনেকেই অ্যান্টিসেপটিক এর মানে বুঝতে পারছেন না। অ্যান্টিসেপটিক হলো এক ধরনের পদার্থ যা জীবিত কোষ ও টিস্যুর উপরে প্রয়োগ করা হয়, যাতে সেখানে থাকা ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ধ্বংস হয়ে যায়। আমাশা ও মূত্র রোগ সারিয়ে তুলতে সাহায্য করে। আরো জ্বর, ম্যালেরিয়া, রিউমাটয়েড আর্থ্রাইটিস, গোনোরিয়া, ইনফ্লুয়েঞ্জা এবং উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহার হয়। খাদ্য হিসেবেও অনেক অঞ্চলের মানুষই এটি রান্না করে খেয়ে থাকে, কারণ এতে অনেক পুষ্টিগুণ রয়েছে। এতক্ষণ এর উপকারিতা সম্পর্কে জানলাম, এখন এর ক্ষতিকর দিকগুলো জানবো। বিষক্রিয়ার ঝুঁকি। কানশিরা গাছের অনেকগুলো প্রজাতি আছে, যা কিছু প্রজাতিতে সামান্য পরিমাণ টক্সিন থাকতে পারে। ভুল প্রজাতি খেয়ে ফেললে বা অধিক পরিমাণে ব্যবহার করে ফেললে পেটে ব্যথা, বমি বমি ভাব এবং হজমের সমস্যা হতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে ত্বকে অ্যালার্জিও দেখা দিতে পারে। আবার কেউ যদি নির্দিষ্ট ঔষধ সেবন করে, তবে কানশিরা ব্যবহার করলে তা সেই ঔষধের কার্যকারিতার উপর প্রভাব ফেলতে পারে। সবশেষে একটা কথাই বলবো, কানশিরা একটি উপকারী উদ্ভিদ হলেও এর ব্যবহার সম্পর্কে সতর্কতা অবলম্বন করা উচিত। যদি কোনো নির্দিষ্ট রোগের জন্যই এটি ব্যবহার করতে চান, তাহলে কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া উচিত। ভিডিওটি থেকে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন, তবে আমাদের এই প্রচেষ্টা সার্থক। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনাদের একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। আমাদের ফরেস্ট ডাইভার্সিটি ইউটিউব চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে হলে ফলো দিন। আমাদের এই যাত্রায় অংশীদারি হন।